আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের আমরা ডিজিলকার সম্পর্কে জানব। ডিজিলকারে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, আর ডিজিলকারটাই বা কি? ডিজিলকার হলো একটি সুরক্ষিত স্থান যেখানে আমরা আমাদের যে হার্ড কপি সরকারি অনুমোদিত ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি আমরা অনলাইন কাজে ব্যবহার করার জন্য আগের থেকেই আমরা একটি সংরক্ষিত স্থানে, সংরক্ষিত জায়গায় পেপারলেসভাবে সেভ করে রাখবো এবং প্রয়োজনে আমরা সেটি অনলাইন কাজে ব্যবহার করতে পারবো। এই জন্যই আমরা ডিজিলকার একটি অ্যাকাউন্ট খুলে রাখবো যেটা সম্পূর্ণ সুরক্ষিত এবং সিকিওর আর সরকারি অনুমোদিত। চলুন আমরা শুরু করি ডিজিটাল অ্যাকাউন্ট কীভাবে আমরা ক্রিয়েট করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে টাইপ করব ডিজিলকার। ডিজিলকার লেখার পর সেখানে আপনি সার্চ দেবেন, দেওয়ার পরে সর্বপ্রথমেই একটি ডিজিলকার অপশন চলে আসবে, digilokar.government.in। এখানে যাওয়ার পর দেখবেন আপনার ইন্টারফেসে এমন দেখাবে। এখানে যাওয়ার পরে বাম দিকে যে 3 লাইন দেখতে পাচ্ছি সেখানে ট্যাপ করব। ট্যাপ করার পর ওখানে সাইন আপের অপশন আসবে। সাইন আপের ওখানে ট্যাপ করার পর আমরা এখানে ক্রিয়েটিং অ্যাকাউন্ট ইজ ফাস্ট অ্যান্ড ইজি, খুবই তাড়াতাড়ি আমরা একটি সুন্দর সহজভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সর্বপ্রথম নেম বক্সে নেম দিয়ে দিন। এরপর আপনার আসছে ডেট অফ বার্থ। সর্বপ্রথম আপনি ডে ঠিক করুন, তারপর আপনার মাস, তারপর কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করে নিন। দেন আমরা মেল না ফিমেল সেটা আমরা সিলেক্ট করব। তারপর একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার বক্সে। এরপর আমরা একটি ইমেল আইডি এখানে দিয়ে দেবো। তারপর আমরা 6 ডিজিটের একটি সিকিউর পিন এখানে দিয়ে দেবো, যে পিন দ্বারা আমরা লগ ইন করতে পারবো। দেন সিকিউর পিন একটি দিয়ে দিলাম আমরা এখানে 6 ডিজিটের, এটা দিতে হবে সাইন ইনের সময় আপনার প্রয়োজন পড়বে। এরপর আমরা যে নাম্বার দিয়েছিলাম মোবাইলে সেই নাম্বার একটি ওটিপি আসবে, সেটা এখানে দিয়ে সাবমিট করব। দেন আধার নাম্বার আমাদের দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর একটু সময় নিয়েই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করব। দেন আমরা এখানে অলরেডি আমরা অ্যাকাউন্ট অ্যাক্সেস হয়ে গেছে, আমাদের ক্রিয়েট হয়ে গেছে, আমরা লগ ইন করবো। সর্বপ্রথম সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই 6 ডিজিটের সিকিউর পিনটা এখানে দিয়ে আমরা সাইন ইন করবো। তারপর আমাদের সেই নাম্বার একটি SMS যাবে, ওটিপি যাওয়ার পর আমরা সেই ওটিপিটা সাবমিট করব। দেন আমরা লগ ইন হয়ে যাব আমাদের ডিজিটাল অ্যাকাউন্ট। দেন আমরা এখানে আমাদের আধার কার্ডটি ভেরিফাই করে নেব। এই যে অপশান দেখতে পাচ্ছেন, এখানে আমরা ভেরিফাই নাওতে ক্লিক করব। দেন আমরা ওখানে এবার এই ভেরিফাই অপশানটিতে আমরা ট্যাপ করব। তারপর আমরা আধার নাম্বারটি টাইপ করব। আধার নাম্বার টাইপ করার পর আমরা এখানে কন্টিনিউ বাটনে ট্যাপ করব। কন্টিনিউ হওয়ার পর আমরা এখানে একটু অপেক্ষা করব, ওটিপি আসবে, ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেব। দেন সাবমিট করে দেব। সাবমিট করার পর একটু সময় নেবে, এরপরেই কিন্তু আমাদের আধার কার্ডটি ভেরিফাইড হয়ে যাবে। দেখুন আমাদের আধার কার্ডটি ইন্টারফেস এমন সামনেই দেখতে পাবেন, আপনার ফ্রন্টে দেখতেই পাচ্ছেন এখানে। এই যে আমাদের আধার কার্ডটি এখানে ভেরিফাইড হয়ে গেছে। দেন এখানে ক্লিক করব। আমাদের আধার কার্ড যেটা ভেরিফাইড হয়ে গেছে ডিজিলকারে, সেটি এখানে ডিজিলকারের আইকন দেখা যাচ্ছে। এভাবে আমরা আধার কার্ডটি এবং প্যান কার্ড অন্যান্য ডকুমেন্টগুলো আমরা এইভাবেই সেভ করে রাখতে পারবো এবং অনলাইন কাজে ব্যবহার করতে পারবো। বিশেষ করে শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য, শেয়ার কেনাবেচা করার জন্য এটা আমাদের জন্য খুবই প্রয়োজন।